আসসালামু আলাইকুম। আমি আজকে আমার সবচেয়ে পছন্দের মোমো আর মোমোর সস কিভাবে তৈরি করি বাসায় খুব ইজিলি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টেই আমি 1 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি এবং হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। কর্নফ্লাওয়ারটা অ্যাড করলে মোমোর আউটার শেলটা খুবই মজার হয়। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে মিক্সড করে এখানে 2 টেবিল চামচের মতো তেল অ্যাড করে আবার ভালোভাবে মিক্সড করে নিয়েছি। 1 কাপ কুসুম গরম পানি নিয়ে নিব এবং অল্প একটু পানি অ্যাড করতে করতে একটা ডো তৈরি করে নিব। ডোটা তৈরি হয়ে যাওয়ার পর এখানে ভালোভাবে খুব তেলটা মাখিয়ে দেন প্লাস্টিকের একটা র্যাপার দিয়ে র্যাপ করে নিব। তোমরা চাইলে সুতি কাপড় দিয়েও র্যাপ করে রাখতে পারো, বাট অবশ্যই র্যাপ করে রাখবে যাতে ডোটা নরম থাকে। ডোটা রেস্টে থাকতে থাকতে আমি এখন মোমোর পুর তৈরি করে নিব, সাথে তোমাদেরকে অনেক টিপস বলে দিব। আমি এখানে পেঁয়াজ মরিচ কুচি করে নিয়েছি, দেন একটু একবার ব্লেন্ড করে নিব, দেন মাংসের সাথে এটা খুব ভালোভাবে আবার ব্লেন্ড করে নিব। এতে করে যেটা হবে খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে এই পেঁয়াজ আর মরিচটা মাংসের সাথে। এখানে চাইলে তোমরা বাঁধাকপি এবং পেঁয়াজ পাতাও অ্যাড করতে পারো। দেন আমি 1 চা চামচের মতো গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছি, 1 টেবিল চামচের মতো সয়া সস অ্যাড করেছি, দেন একটু সামান্য লবণ দিয়েছি। যেহেতু লবণ আছে অলরেডি সয়া সস এবং বাটারে, তাই একটু কম পরিমাণে লবণ অ্যাড করতে হবে। বাটারটা আমি একটু প্যানে দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচের মতো বাটার হবে। দেন এখানে 1 চা চামচের মতো আদা রসুন পেস্ট অ্যাড করে একটু সতে করে নিতে হবে। এতে করে ফ্লেভারটা খুব ভালোভাবে ইনহ্যান্স হবে। আমি এখানে লেমন জুস ইউজ করেছি, অল্প পরিমাণে, শুধু ফ্লেভারটাই ছড়াবে, কোনো টক ফিল দিবে না। দেন এখানে আমি বাটারটা অ্যাড করে খুব ভালোভাবে আমাদের মোমোর যে পুরটা সেটা মিক্স করে রেস্টে দিয়ে দিব। রেস্টে থাকতে থাকতে আমি এখানে ডোটার থেকে ছোট ছোট লিচি কেটে এভাবে রুটি তৈরি করে নিয়েছি এবং 3 শেপের মোমো তৈরি করেছি। তোমাদের যেই শেপ পছন্দ তোমরা সেই শেপে মোমো বানাতে পারো। দেন আমি এখন সস তৈরি করব। সসটা তৈরি করতে করতে আমি এদিক দিয়ে কিন্তু পানি স্টিমে বসিয়ে দিয়েছি, পানি ফুটতে থাকুক। তো প্যানে আমি 1 টেবিল চামচের মতো চীনাবাদাম, 1 টেবিল চামচের মতো সাদা তিল এবং 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে ভেজে সেটাকে ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দিয়েছি এবং আবারও প্যানে একটু তেল দিয়ে সেখানে রসুনটাকে একটু সতে করে নেব। রসুনের সাথে পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখানে একটু পানি অ্যাড করে মশলা অ্যাড করতে থাকবো। এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, সামান্য হলুদ, হাফ চা চামচের মতো ধনে গুঁড়া, হাফ চা চামচের মতো জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। ও হ্যাঁ, আমি এখানে লবণও অ্যাড করেছি। দেন মিক্সড করে নেওয়ার পর এখানে আমি টমেটো অ্যাড করব। টমেটোটা অ্যাড করে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে 1 কাপের মতো পানি অ্যাড করব। পানি অ্যাড করে ফুটতে দিব এবং ফুটা হয়ে গেলে যেটা হবে টমেটোর যে চামড়াটা সেটা আলাদা হয়ে যাবে, সেটাকে আলাদা করে ফেলে দিতে হবে। বাকিটাতে আমাদের গুঁড়ো করে রাখা চীনাবাদামের সেই মিক্সটা অ্যাড করে দিতে হবে, অ্যাড করে মিক্সড করে নিতে হবে। তো আমি এখানে কাঁচামরিচ 3টার মতো এবং ধনেপাতা, লেবুর রস অ্যাড করে দেন 1 কাপ পানি অ্যাড করে ভালোভাবে আবার মিক্সড করে রান্না করব। যখন এটা রান্না হয়ে যাবে এটা উঠিয়ে ঠান্ডা করে দেন ব্লেন্ড করে নিলেই আমাদের সসটা তৈরি হয়ে যাবে। আমার পানিটা গরম হয়ে গিয়েছে, আমি যে স্টিমারে তেল ব্রাশ করে দিয়ে দিব মোমো এবং 10 মিনিটের মতো স্টিম করব। এই তো রেডি হয়ে গেল আমাদের মজার মোমো। কেমন লেগেছে এটা তোমরা অবশ্যই বাসায় বানিয়ে আমাকে কমেন্টে জানাবে।